এই ব্রেনের দাম কত? পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স ডক্টরগুলি ওরা বলেছে আল্লাহ মানুষকে যে ব্রেন দিয়েছে এইটার দাম 50,000 কোটি টাকা। খুব ভালো করে বুঝবেন, ওরা তো একটা দাম নির্ধারণ করল। আমি যদি তাদেরকে চোখের জন্য 30-এর পরিবর্তে 50 লক্ষ টাকা দিই, পৃথিবীর কোনো ডক্টর তার বাবা দাদার গোডাউন থেকে 2টা ফ্রেশ চোখ দিতে পারবে? কথা বলেন না কেন? পারবে? আমি ওই ডক্টরদেরকে যদি 2টা কিডনির 70 লক্ষ টাকা দাম নির্ধারণ করলো, আমি যদি তাদেরকে 1 কোটি টাকা দিই, পৃথিবীর কোনো গোডাউন থেকে 2টা কিডনি ফ্রেশ এনে দিতে পারবে কি? কারো যদি ব্রেন নষ্ট হয় 50 কোটি কেন, 50,000 কোটি কেন, 100,000 কোটি দিব, বলুন কেউ কি একটা ব্রেন এনে দিতে পারবে? না। এগুলি দিয়েছেন কে? আবার বলেন কে? এই জন্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাদের বিভ্রান্ত করলো দয়াময় খালেক ও মালিক থেকে? রব্বুল আলামিন কি পরিমাণ দয়া করেছে। এদেশের অনেক মানুষ তো অভিযোগ করে আল্লাহর কাছে, আল্লাহ অমুকে খুব ভালোবাসলো, এই দিল সেই দিল, অমুক দিল তমুক দিল। আমি তাকে জিজ্ঞেস করতে চাই, ও ভাই, আপনাকে যে আল্লাহ পাক 3.5 হাত বডি দিয়েছেন, এই বডিতে কোনো বড় রোগ দেয় নাই, এর চেয়ে আর বড় নিয়ামত আপনি কি চান? এর চেয়ে বড় নিয়ামত আর কি চান? রব যে নিয়ামত দিলেন, এই নিয়ামতটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের চলা বলা ভিন্ন রকম হয়। আগে চলেছে 20 বছর একরকম, হঠাৎ তার পোশাক, তার ভাষা, তার কথা টোটাল চেঞ্জ। যদি জিজ্ঞেস করা হয়, তুমি না আগে এমন ছিলে, এখন এমন হয়ে গেলে, কারণ কি? তোমার এত পরিবর্তন কেন? কোন কারণে তোমার এত পরিবর্তন হলো? লোকটা তখন বলে যে আমার পরিবর্তনের অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ অমুক ভাই আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্যে আমি তার কথা মানি, সে যা বলে তাই শুনি, ও যেদিকে চলতে বলে আমি সেদিকেই যাই, ঝড় হোক, তুফান হোক, সাইক্লোন হোক, যা হোক, আমাকে ডাকলেই আমি তার কথা মানি। আবার কেউ কেউ আছে কারোর জন্যে জীবন দেওয়ার জন্যে পাগল। ওই জাতীয় লোককে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এত পাগল হলা তার জন্যে জীবন দেওয়ার জন্যে তার সামনে এগিয়ে যাও, লোকটা তখন বলে, ভাই আমি কেন তার জন্যে জীবন দিব না? সে আমার যে উপকার করেছে অন্য কেউ এই উপকার করে নাই। কি উপকার করেছে তোমার? বলে আমাকে মাথা গোজানের জন্যে, রাখার জন্যে সুন্দর একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছে, আমাকে সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এই জন্যে তার কথা মানি, তার সভ্যতা, তার সংস্কৃতি সবগুলি চয়েস করি, উনি যেইভাবে চলতে বলে আমি সেইভাবেই চলি। আমার জিজ্ঞাসা হলো, একজন চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাই যদি তার কথা মানতে হয়, শুনতে হয়, আর একজন চাকরি কি বলে মাথা গোজানের জায়গা করে দিয়েছে, তাই যদি তার কথা শুনতে হয়, মানতে হয়, আর একজন তো রব, উনি এমন যিনি চাকরি করার যোগ্যতা দিলেন আবার মাথাটাই দান করলেন, তাহলে ওই রবের গোলামি করার দরকার আছে না? না, ওই রবের কথা মানার দরকার আছে না? এদেশের কত মানুষ দেখবেন সামনেই আসতেছে নির্বাচন, 1 কাপ 2 কাপ চা খাওয়ার জন্যে দলের দালালি করে, নেতার দালালি করে, অথচ যেই জবান দিয়েছেন আল্লাহ, ওই জবান দিয়ে কখনো আল্লাহর দালালি করে না, আল্লাহর কথাই বলতে চায় না। কথা বলেন না কেন? এদেশে আপনারা দেখছেন কয়েকদিন পূর্বে আবুল সরকার একজন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে নোংরা শব্দ বলল, আল্লাহকে ডাইরেক্ট বললেন যে আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয়, এটা মুখ না আর একটা কিছু, এটা খারাপ শব্দের দিকে দেখাইছে, পিছনের রাস্তা দেখাইছে, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কথা বলল। আমাদের এদেশের অনেক মুসলমান প্রতিবাদ করতেছে, আবার অনেক মুসলমান চুপ করে আছে, কারো কোনো প্রতিবাদের আওয়াজ নাই। এদেশে বাবার বিরুদ্ধে কথা বললে মুখ দিয়ে প্রতিবাদ করে, স্ত্রীর বিরুদ্ধে কেউ নোংরা বদনাম ছড়াইলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, কেস করে। এদেশে নিজের কন্যার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করে, তার বিরুদ্ধে কেস করে দেয়। কিন্তু আমরা এমন একজন মরা ইমানদার মুসলমান,
আল্লাহর বিরুদ্ধে কথা বলতিছে, রবের দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষ নিয়ে বাউলের বিরুদ্ধে কথা বলার লোক আমাদের সমাজে নাই। 97% মুসলমানের দেশে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান চুপ করে শুনবে। তার মানে এটাই প্রমাণ করে মুসলমান আছে কিন্তু ঈমানে পাওয়ার নাই। আমাদের মধ্যে ভেজাল। এছাড়া বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এটা মানাই যায় না। বাউল শিল্পীদের আকীদা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাউল শিল্পীর আকীদা বিশ্বাস এত নোংরা, এরপরেও এদেশের অনেক উন্নত নেতারা, মনে রাখবেন আমাদের দেশের মানুষ তো এখন অমক 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 রে খুব ভালোবাসে। বাউল শিল্পী আমার বড় তেমন ফ্যাক সমস্যা না, কিন্তু এই বাউল শিল্পী যারা বলে আল্লাহ বলতে তেমন কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন, ওদের আকীদা আল্লাহ রাসূলুল্লাহর মধ্যে ঢুকেছে। ওদের আকীদা আরো এত খারাপ, প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ আছে। ওদের আকীদা এত খারাপ, ওরা বলে লালনের মধ্যে আল্লাহ আছে। ওদের আকীদা বিশ্বাস এত নোংরা, ওরা কুমারী নারীর প্রথম মিন্সের রক্ত পান করলেই নাকি মানুষগুলি আর অসুস্থ হয় না, এইগুলি মানুষকে ছড়ায়। এগুলি তো নরমাল বলতেছি। ওরা বলে আল্লাহর আকার আছে, আল্লাহ দেখতে কেমন, নাউজুবিল্লাহ বলবেন না। এই জাতীয় নোংরা নোংরা কথা বলে। তারা যদি বলে তারা রবের সামনে দাঁড়াবে, অত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কিন্তু এই জাতীয় ভণ্ড বাউলদেরকে সাপোর্ট করে এদেশের উন্নত শিক্ষিত বন্ধুরা। এটাই হলো বড় সমস্যা। কথা বলেন না কেন? শুধু উন্নত শিক্ষিতই না, এদেশের অনেক বড় বড় নেতারা বাউলের পক্ষ নিয়ে কথা বলতিস, অথচ এই নেতাকে বলতে চাই তুমি কোন বাউলের পক্ষে, তুমি সাপোর্ট করতিস কোন বাউলকে? এই জবান কি তোমার বাউল দিয়েছে নাকি তোমার বাবা দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে? কথা বলেন না যে আপনারা, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে জবান। যেই জবান আল্লাহ দিলেন সেই রবের কথা না বলে, রবের পক্ষে না বলে যেই মানুষগুলি আজকে বাউলের পক্ষ নিতেছে, হয়তো পাওয়ার ক্ষমতার কারণে তাদের কিছুই হচ্ছে না, কিন্তু এই জমিনের মধ্যে যখন ঢুকবে বাউলের পক্ষ নেওয়ার কারণে অবশ্যই রব তাদের জন্য চূড়ান্ত শাস্তির ফয়সালা করে রাখবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জবান দিলেন আল্লাহ, ওই জবান দিয়েই তো আল্লাহর প্রশংসা করতে হয়, নাকি বলেন? আর আমরা তো এখন প্রশংসা করব আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যেই রব দিলেন জবান, তার পক্ষে কোনো কথা বেরই হয় না। আর যে 2 কাপ চা খাওয়ায় তার পক্ষে নিয়ে আর একজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নিয়ে বের হয়, মশাল নিয়ে বের হয়, তার বিরুদ্ধে তাকে অ্যাটাক করে, আক্রমণ করে। অথচ যেই রব দিলেন সব ওই রবের দিকে সে যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের প্রতি কি পরিমাণ দয়া করলেন, কি পরিমাণ ইহসান করলেন, আমি এটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবী সৃষ্টি করলেন কেন, মানব সৃষ্টি করলেন কেন, এটা বোঝানোর জন্য আরো 2টি কথা বলতে চাই। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে তৈরি করেছেন, যত মানুষ তৈরি করেছেন, তামাম মানুষ 4 পদ্ধতিতে তৈরি করেছেন। খুতুবাতে কি বলে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি তার খুতুবাতে লিখছেন তামাম পৃথিবীর মানুষদেরকে 4 পদ্ধতিতে তৈরি করেছেন। 4 পদ্ধতির বলুন, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি? একটু জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বিশেষ এক উন্নত পদ্ধতি সিস্টেমে। কি পদ্ধতিতে আপনারা জানেন, আমি শুধু পয়েন্ট আউট করব। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি এনে তার স্ট্রাকচার, তার বডি তৈরি করলেন 120 হাত লম্বা। জান্নাতের মধ্যে লম্বা টাইম আছে, শয়তান মাঝে মাঝে যায় আর ওই বডির উপরে টোকা দেখো, এইটা কোনো কাজের না, মানে তখনও রূহ ঢুকায় দেয়। এক পরে আদম পয়গম্বরকে আল্লাহ পাক রূহ ঢুকায় দিলেন,
আদম পয়গম্বর সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। এরপরে আরো অনেক কাহিনী আছে, আমি সেগুলি বলবো না। এরপরে যে আদম পয়গম্বর পৃথিবীতে তাকে কি বলে জান্নাতে তৈরি করলেন। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে আছেন, কোনো মানুষ নাই, পৃথিবীর প্রথম একজন মানুষ ওইটা। একা একাই জান্নাতে থাকে, জান্নাতে থাকতে 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 একা একা আর ভালো লাগে না। বলেন পুরো বাংলাদেশ যদি আপনাকে দেওয়া হয় আর আপনি যদি একজন হন, ভালো লাগবে কি? কথা বলেন না কেন? ভালো লাগবে না। এই জন্য আমাদের ওস্তাদেরা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কেন? আমাদের অনেক ওস্তাদ ক্লাসে বলতেন যে বাবা তুমি জান্নাতে একা একাই যাবা, যদি স্ত্রী সন্তান নাতিপুতি না থাকে মজা কিন্তু কম পাইবা। এই জন্য নিজেও জাহান্নাম থেকে বাঁচো, এবং পরিবারকে, আত্মীয় স্বজন এদেরকেও বাঁচাও। সবাই একসঙ্গে জান্নাতে থাকবে, অনেক মজা পাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একা একাই আছে। আল্লাহ পাক আদম নবীকে তৈরি করলেন। আল্লাহ কি জানে না কোন জিনিস খাওয়াইলে এখন আদম নবীর ভালো লাগবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছে, একদিন বাম পার্শ্ব থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে ওঠার পরেই দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর, এটা সুন্দর, এটা কি রে? আদম পয়গম্বর কাছে এগিয়ে গেলেন। আল্লাহ পাক নোটিশ দিলেন, পয়গম্বর ব্রেক দেন, হাইড্রোলিক ব্রেক, নর্মালটা না, আপনি সামনে যাইতে পারবেন না, আপনাকে আগে বিয়ে করতে হবে, এরপরে ওইটা ধরতে পারবেন, নিষেধ, ধরা যায় না। এক পর্যায়ে নবীজির দরুদ পড়ে বিয়ে হয়ে গেল জান্নাতে। এটা হলো দ্বিতীয় নাম্বার মানুষ তৈরির সিস্টেম। দ্বিতীয় নাম্বার মানুষ তৈরির সিস্টেম আপনারা জানেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত মানুষকে পাঠিয়েছেন প্রত্যেককে বাবার মাধ্যমেই তৈরি করেছে। বলুন তো, একজন নবীর বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে তৈরি হয়েছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে বলেছে ঈসা পয়গম্বর, তার মায়ের নাম হযরতে মরিয়ম। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে হযরতে মরিয়মের কথা, লম্বা কথা বলতে চাই না আমি, শুধুমাত্র কেবলমাত্র একটা মাত্র পয়েন্ট আউট করতে চাই। হযরতে মরিয়ম বন্ধুরা আমার যখন পানি নেওয়ার জন্য পাহাড়ে গিয়েছিলেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি উনি লেখেন, এক পর্যায়ে মরিয়ম বন্ধুরা আমার যখন বন্ধুরা আমার নিজের মাজার মধ্যে কলস নিয়ে যখন যাইতেছে, যাওয়ার পরে পানিগুলি পাহাড়ে আনার জন্য গিয়েছে। এক পর্যায়ে সেই সময় পানিগুলি আনার পথেই নজর করে দেখে পাহাড়ের বন্ধুরা আমার ওই অঞ্চলের মধ্যে কোনোদিন কোনো পুরুষের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, কিন্তু হঠাৎ করে একজন অপরিচিত বন্ধুরা আমার সুন্দর সুদর্শন একজন যুবক দেখা যায়। মরিয়ম তখন দূর থেকে বন্ধুরা আমার, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেল। এক পর্যায়ে দূর থেকে উনি ভাবতেছে না জানি আমার সতীত্ব চরিত্র নষ্ট করে দেয়। সেই মুহূর্তে হযরতে মরিয়ম বন্ধুরা আমার দূর থেকে যখন নিজের চরিত্র নিজেকে হেফাজত করার জন্যে, সেভ করার জন্যে, উনি এক পর্যায়ে দূর থেকে আওয়াজ দিয়ে তখন বলল, যুবক খবরদার, তুমি সামনে আমার দিকে এগিয়ে আসবে না, তুমি কোনো অবস্থাতে আমার দিকে এগিয়ে আসবে না, আমি কিন্তু কোনো অবস্থাতেই সহ্য করতে পারি না। এক পর্যায়ে যুবক সামনে আসার পরে তখন ডেকে বলল, মরিয়ম তুমি ভয় পেও না, আমি তোমাকে বাচ্চা দেওয়ার জন্য এসেছি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন শুনলো বাচ্চা দেবে, সেই সময় উনি বলল, বাচ্চা কেমন করে হবে? বাচ্চা হইতে গেলে তো দুইটা পন্থা, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। বন্ধুরা আমার, তোমার সঙ্গে বিয়ে হয় নাই, এখন কেমন করে বাচ্চা হবে? আর অবৈধভাবে কোনো অবস্থাতেই বাচ্চা নিতে চাই না। এক পর্যায়ে তখন বন্ধুরা আমার যুবকটা দেখে বলল, মরিয়ম তুমি ভয় পেও না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল। মরিয়ম ভাবলেন এ তো জিবরাইল, জিবরাইলের তো এই কাজ করার যোগ্যতা নাই। জিবরাইলকে আল্লাহ পাক পুরুষ মানুষের মতো জৈবিক চাহিদা তো তৈরি করে না, ও তো এই কাজ করবে না। ভিতরে ভয় কেটে গেল। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, বাচ্চা হবে কেমনে? এখানে অনেক কথা আসছে, এর মধ্যে একটা হলো
জিব্রাইল বললেন, তুমি একটু বুকটা ফাঁকা করো, আমি দূর থেকে ফু দিই, আল্লাহ কুদরতিভাবে তোমার পেটে ঈসা পয়গম্বরকে পাঠায় দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মানুষ তৈরির তৃতীয় পদ্ধতি। আল্লাহ পাক আরেক সিস্টেমে মানুষ তৈরি করেছেন। সেটা কি? এ পৃথিবীতে যত মানুষ এখন আছে, আগামীতে আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমেই, বাবা এবং মায়ের মাধ্যমেই, দুইজনের মিলনের মাধ্যমেই আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ তৈরি করবে। খুব ভালো করে বুঝবেন, বর্তমানে আমরা এখানে যারা আছি, বলুন আমরা আব্বার আম্মার মাধ্যমে তৈরি হয়েছে কিনা? একটু কথা বলেন। আমার জিজ্ঞাসা হলো, আমরা মা এবং বাবার মাধ্যমে যে তৈরি হয়েছি, যেই পানি দিয়ে, এটা পাক না নাপাক? শুধু নাপাক না, সিরিয়াস নাপাক। কিন্তু এদেশের ওই বাউলরা এটাকে পবিত্র মনে করে। নাউজুবিল্লাহ বলেন। বাউলদের বইগুলি পড়বেন, লালনের বই, এগুলি আমি প্রত্যেকটা কথা রেফারেন্স সহ বলতে পারবো। লালনের বইগুলি পড়বেন, বাউলগুলির আকীদা, নারীদের বীর্য খাইলে নাকি বাউলদের কণ্ঠ কোনোদিন বসবে না। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বললেন, তাদের আকীদা বিশ্বাস, অথচ এই মনিটা বীর্যটা সিরিয়াস না পাক। এদেশের কত বাউল আছে যারা এই জাতীয় আকীদা লালন করে আর মানুষের মধ্যে ছড়ায়। বলুন তো দেখি, ওদের কি ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? ঈমান শেষ। সম্মানিত উপস্থিতি, এই পানিটা সিরিয়াস না পাক, শুধু না পাক না, এই পানি যদি কারো বডি থেকে বের হয়, তার অবস্থা কেমন হয়? আপনারা জানেন আমাদের বডি থেকে অনেক বের হয়, যেমন ব্লাড বের হয়, পেশাব বের হয়, পায়খানা বের হয়, এই জাতীয় নাপাক যেমন সিকেন বের হয়। যদি আমার বডি থেকে পেশাব, পায়খানা, ব্লাড বের হয়, মুখস্থ কোরআন পড়ার অনুমতি শরীয়তে আছে, মুখস্থ দরুদ পড়ার অনুমতি শরীয়তে আছে, এরপরে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার অনুমতি শরীয়তে আছে। কিন্তু আমার বডি থেকে যদি বীর্য বের হয়, মুখস্থ কোরআন পড়ার অনুমতি শরীয়তে নাই, দরুদ পড়ার অনুমতি শরীয়তে নাই, মসজিদে আল্লাহর ঘর, সেই সেই ঘরে ঢোকার অনুমতি নাই। এত সিরিয়াস নাপাক জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে। আমার জিজ্ঞাসা হলো, এই নাপাক পানি দিয়ে তৈরি করার পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির নিকৃষ্ট প্রাণীর ঘোষণা দিলেন না শ্রেষ্ঠ? একটু বুঝার চেষ্টা করেন। কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, আমি বানি আদমকে মুকাররাম করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। খুব ভালো করে বুঝবেন, নাপাক পানি দিয়ে তৈরি করলেন। পৃথিবীতে আল্লাহ পাক কোটি কোটি জিনিস তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কি পরিমাণ আল্লাহর প্রোডাক্ট এই পৃথিবীতে আছে, পৃথিবীর কোনো মানুষ তার সংখ্যাই বলতে পারবে না, পৃথিবীর কোনো নবী আর রাসূলও বলতে পারবে না। এত অগণিত আল্লাহর সৃষ্টি, এর মধ্যে সবচেয়ে উন্নত চেয়ারটা আল্লাহ আমাদের দান করেছেন। বলুন, আমাদের উপরে আল্লাহ দয়া করেছে কি করেনি? কথা বলেন না কেন ভাই? দয়া করেছে কি করে নাই? করেছে। শুধু কি দয়াই করেছেন? আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি দয়াময় আল্লাহ কি করে নাই তোমাদের জন্য? এত কিছুই দিলাম, নাপাক পানি দিয়ে তৈরি করে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম। আপনাদের ধারণা হুজুর, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে অনেক কারণে। আমরা অনেক বড় ইঞ্জিনিয়ার, শিক্ষিত, এই জন্যে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, বাবুই পাখি চিনেন আপনারা? বাবুই পাখি কোথায় বাসা বানায়? তাল গাছে। তাল গাছে না? বাবুই পাখি যে সুন্দর করে বাসা বানায়, এ বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার এত সুন্দর বাসা বানাইতে পারবে না। অথচ সৃষ্টির দিকে যদি আপনি দেখেন, শিক্ষার দিকে যদি দেখেন, বাবুই পাখি জীবনে কোনো স্কুলে যায় নাই, কোনো শিক্ষাই তারা নিল না। এত সুন্দর ঘর বানাইল, তার মানে ইঞ্জিনিয়ারের চেয়ে সে যোগ্যতায় কম না। আপনি যদি বলেন আমার শ্রেষ্ঠত্ব অনেক দিক দিয়ে বিদ্যার কারণে, আমি ইঞ্জিনিয়ার, আপনাকে বলবো আপনি মৌমাছির দিকে লক্ষ্য করেন। ওরা মৌমাছি এত সুন্দর করে ঘর বানায়, যেখানে 8 কোণা ছক আছে,
ওই জায়গায় একটা ঘর কখনো এদিক সেদিক হয় না, 19-20 হয় না, 19.5 হয় না, 20 হয়, তাহলে আমার চেয়ে মৌমাছি শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। আপনি যদি বলেন আমি অনেক খেতে পারি এই জন্য আমার শ্রেষ্ঠত্ব, আমি বলবো আপনি কুকুরের মতো দ্রুত এবং বেশি খেতে পারবেন না, তার মানে আপনি কুকুরের চেয়েও দুর্বল। আপনি যদি বলেন আমি অনেক দূর পর্যন্ত দেখতে পারি এই জন্য আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে, আমি আপনাকে বলবো চিলের চেয়ে, এরপরে বাস পাখির চেয়ে আমাদের চোখের পাওয়ার দুর্বল। এরপরে আপনি যদি বলেন আমরা শ্রেষ্ঠ, আমরা অনেক অনেক ঘ্রাণ নিতে পারি এই জন্যে, আমি বলবো পিঁপড়ার চেয়ে আপনার নাকের পাওয়ার দুর্বল। পিঁপড়ার চেয়ে আপনার নাকের পাওয়ার দুর্বল। আপনি যদি বলেন শক্তির দিকে আমরা অনেক আগানো এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ, আমি বলবো আপনি হাতির কাছে কিছুই না। কথা বলেন, শক্তির দিকে যদি শ্রেষ্ঠ হতো তাহলে হাতি শ্রেষ্ঠ হতো। যদি বলেন আমি অনেক বড় বিশাল এই জন্য আমি শ্রেষ্ঠ, আমি আপনাকে বলবো ভুল ধারণা। বলুন তো সূর্য বড় নাকি আমরা বড়? কথা বলেন, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাহলে শ্রেষ্ঠত্বের দিকে যদি আপনি দেখেন সূর্য আমার চেয়ে বড়, ও তো শ্রেষ্ঠ হওয়ার কথা। শুধু কি সূর্যর চেয়ে আরো বড় জিনিস আল্লাহ তৈরি করেছেন। সূর্য যেই রাস্তায় চলে ওই রাস্তা তো আল্লাহ তৈরি করলেন, ওই রাস্তার ব্যাপারে আল্লাহ পাক শ্রেষ্ঠর মর্যাদা দিলেন না। শুধু এখানেই না, বিজ্ঞানীরা বলেছে আকাশে কি বলে আকাশের মধ্যে এমনও কিছু বড় বড় নক্ষত্র তারকা আছে যেটা সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বড়। তাহলে আমরা তো কত ছোট, আমাদের চেয়ে সূর্য বড়, তার চেয়ে নক্ষত্র ওই তারকাটা বড়, শ্রেষ্ঠর দিকে তাহলে ওইটা হওয়ার কথা। যদি বলেন হুজুর না না, এর চেয়েও কি আরো বড় আছে, আরো বড় আছে, আল্লাহর চেয়ার পৃথিবীর সব কিছুর চাইতেও বড়। শ্রেষ্ঠত্ব আল্লাহ তো নিজের চেয়ারটাকে দিতে পারতেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। রব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করে পৃথিবীতে রব্বুল আলামিন হাজার হাজার জিনিস তৈরি করলো, কিন্তু তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেয় নাই। রব্বুল আলামিন আমাদের ব্যাপারে কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। সহজ করে আপনাদের বোঝার জন্য বলি, খুতুবাতে জুলফিকার বন্ধুর আমার কিতাবের মধ্যে এসেছে, আপনারা দেখে নিতে পারেন। এই কিতাবের মধ্যে আসছে বন্ধুরা আমার, আমরা তো কত বড় সৃষ্টি, আমাদের চেয়ে বড় বড় সৃষ্টি আছে। আমাদের চেয়ে বড় সৃষ্টি বন্ধুরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যেই জিবরাইল আল্লাহ পাকের কোরআনকে নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হলো, ওই জিবরাইলকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার শ্রেষ্ঠ বলে নাই। যেই মিকাইল বন্ধুরা আমার অনেক পাওয়ার, তার ব্যাপারেও তো এমন কথা বলে নাই। যে আজরাইল আমাদের জানগুলি কবজ করে, আমাদের চেয়ে অনেক বড়, তার ব্যাপারে এমন বলে নাই। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন এর চেয়ে আরো বড় বড় সৃষ্টি তৈরি করেছে। কোন কোন বর্ণনার মধ্যে আসছে বন্ধুরা আমার, আসমানের মধ্যে এমন কি বড় পারে, এত বড় বড় বন্ধুরা আমার গাছ আছে, এমন কি গম্বুজগুলি আছে, তামাম দুনিয়া যদি ওই গম্বুজের উপরে রাখা হয়, একটা সরিষার দানার মতো হবে ওই গম্বুজের কাছে। ও মুসলমান, এই গম্বুজটা তো রব্বুল আলামিন তৈরি করলো, কিন্তু সেই গম্বুজের ব্যাপারে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার এইটাই নয়, আরো একটা মিসাল দিই, তাহলে প্রত্যেকেই বোঝা সহজ হবে। আমরা জানি কিতাবের মধ্যে আসছে, মাওলানা বন্ধুরা আমার জুলফিকার আহমদ নকশবন্দি উনি লেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার একদিন আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন তুমি আমাকে অনেক পাওয়ার দিয়েছো, ক্ষমতা দিয়েছো, অন্য কাউকে এমন ক্ষমতা দেও নাই, কিন্তু আমি তোমার কাছে আমি একটা বন্ধুরা আমার আবদার করতে চাই। এক পর্যায়ে আল্লাহ পাক তখন পয়গম্বর সুলাইমানকে ডেকে বলল, পয়গম্বর আমি জানতে চাই, বলুন দেখি আপনি আমার কাছে এমন কি আবদার করতে চান? এ দুনিয়াতে আমি যত বড় বড় রাজা বাদশা পাঠাইছি, এর মধ্যে সবচেয়ে বড় রাজাদের মধ্যে আমি 4 জন, এর মধ্যে আপনাকে একজন করে পাঠাইলাম। আপনার দিলের মধ্যে আর কি চাওয়া? আমি বাতাসকে আপনার কন্ট্রোলে দিলাম, জিন জাতি আপনার কন্ট্রোলে দিয়ে দিলাম, এরপরে পিপিলিকা সব কিছুই আপনার কন্ট্রোলে দিলাম।
এক পর্যায়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলল, রব্বুল আলামিন, আমি এজন্যই তো আপনার কাছে একটা মাত্র জিনিস আবদার করতে চাই। পয়গম্বর তখন বন্ধুরা আমার এ কথা বলতেই আল্লাহ পাক ডেকে বলল, পয়গম্বর সুলাইমান, বলুন দেখি আমার কাছে আপনি কি চান? সেই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, আল্লাহ, আপনার যত মাখলুক আছে, সৃষ্টি আছে, সবগুলাকে আমি একদিন খাবার খাওয়াইতে চাই। এ কথা বলতেই তখন আল্লাহ পাক ডেকে বলল, পয়গম্বর, না না, এমন দুঃসাহস আপনি দেখায়েন না, কোন অবস্থাতেই আমার সৃষ্টিদেরকে খাবার খাওয়াইতে পারবেন না। সেই মুহূর্তে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলল, আল্লাহ, আপনি যদি রহম করেন, আপনি যদি দয়া করেন, অবশ্যই পারবো। এ কথা বলতেই পয়গম্বরকে আবার আল্লাহ তাআলা ডেকে বলল, না, এমন কথা আপনি বলিয়েন না, আপনি কোনো অবস্থাতেই আমার সৃষ্টিকুলকে আপনি খাবার খাওয়াইতে পারবেন না, কারণ আমি এত বড় বড় সৃষ্টি তৈরি করে রাখছি, ওই সৃষ্টির উদর ভরে খাবার খাওয়ানোর যোগ্যতা কারো নাই। পয়গম্বর সুলাইমান বারবার যখন বলতেছিল, এক পর্যায়ে রব্বুল আলামিন তখন বলল, যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার সাগরের নিকটেই তখন খাবারগুলি তৈরি করলো। কুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে বন্ধুরা আমার 1 মাস অথবা 1 বছর খাবার তৈরি করলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিনদেরকে তখন ডেকে বলল, জিন, তোমরা এই সাগরের পারে লম্বা টাইম খাবারগুলি তৈরি করো। এক পর্যায়ে বাতাসকে ডেকে বলল, বাতাস, তোরা এমন ভাবে সুন্দর করে খাবারে বাতাস দিবি, কোনো অবস্থাতেই যেন বন্ধুরা আমার খাবারগুলি নষ্ট না হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার যখন বাতাসদেরকে অর্ডার দিল, বাতাসগুলি বন্ধুরা আমার যখন খাবারের উপরে সুন্দর করে বাতাস দেয়, লম্বা টাইম পরে এক পর্যায়ে সুলাইমান পয়গম্বর উনি ভাবলেন, যত খাবার তৈরি করেছি তামাম খাবারগুলি আমি আল্লাহর সৃষ্টিকে একদিন খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। লম্বা টাইম পরে, প্রায় 1 বছর পর, সেই মুহূর্তে পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, এই মুহূর্তেই তো আমার কাছে খাবারগুলি তৈরি হয়েছে, আপনার মাখলুক, আপনার সৃষ্টিদেরকে আমার কাছে পাঠায় দেন। পয়গম্বরকে তখন আল্লাহ তাআলা ডেকে বলল, পয়গম্বর, আপনি তো সাগরের নিকটেই আপনি খাবারগুলি তৈরি করতেছেন, আমি শুধুমাত্র কেবলমাত্র সাগর থেকে একটা মাত্র মাছকে পাঠায় দিতে চাই। কুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে বন্ধুরা আমার, যখন আল্লাহ পাক মাছদেরকে অর্ডার করলো, এর মধ্যে সর্বপ্রথম একটা মাছ একদম সাগরের কিনারে গিয়ে বন্ধুরা আমার বড় করে হা করেছে। যেই মুহূর্তে মাছটা বড় করে হা করলো, সেই মুহূর্তে 1 বছরে যত খাবারগুলি তৈরি করেছে, সমস্ত খাবারগুলি বন্ধুরা আমার মাছ 1 লোকমাতেই যখন খেয়ে ফেললো। এক পর্যায়ে সুলাইমান বন্ধুরা আমার তখন নিজেই পেরেশান, লজ্জায় পড়ে গেল। তখন মাছকে ডেকে বলল, কি হলো, তুমি 1 লোকমাতেই তামাম খাবারগুলি খেয়ে ফেললে? সেই মুহূর্তে মাছের জবান বন্ধুরা আমার আল্লাহ পাক খুলে দিল। আল্লাহ পাক বন্ধুরা আমার যখন মাছের জবানটা খুলে দিল, সেই মুহূর্তে মাছ ডেকে বলল, পয়গম্বর, আরো খাবার আছে কিনা জানতে চাই। পৃথিবীর বড় আলেমের মধ্যে মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি কুতুবাতে লিখছেন, মাছ তখন বলল, খাবার কি আরো আছে? এদিকে কিন্তু 1 লোকমাতেই সব শেষ। সুবহানাল্লাহ বলেন। মাছ তখন বলল, খাবার কি আরো আছে? পয়গম্বর সুলাইমান বলল, মাছ, তুই তো মারাত্মক পিটুকরি, 1 লোকমাতেই সব খেয়ে ফেললি। সেই সময় মাছ বলল, পয়গম্বর, এমন করে বইলেন না, আপনি তো আমারে একদিন দাওয়াত দিয়েছেন, তাই তো আমার উদরটা ভরে খাওয়াইতে পারলেন না, 1 লোকমাতেই শেষ। আর প্রতিদিন আমার মালিক আমাকে সাগরের মধ্যে উদর ভরে খাবারের ব্যবস্থা করে দেয়। ভাই রে ভাই, জীবনে এইরকম শ্রোতা দেখি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে গন্ডারের চামড়ার মতো আপনাদের চামড়া, গন্ডারকে নাকি একদিন ঠেলা দিলে 1 মাস পরে নাকি ও বুঝতে পারে কেউ কাতুকুতু দিয়েছে। রাগ করলেন আমার কথায়? তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মার্কেটে আপনাদের যাওয়া আসা কম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মার্কেট চিনেন, মসজিদ মাদ্রাসায় যারা যাওয়া আসা করে তারা জানে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আর কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়। 1 লোকমাতে সব শেষ। তাহলে এবার চিন্তা করেন ওই মাছটা তাহলে কত বড়।
কিন্তু রব্বুল আলামিন ওই মাছের ব্যাপারে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। কথা বলেন, কি বললেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম মানুষকে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। শুধু কি তাই? না না, শুধু সৃষ্টির মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যা কিছু তৈরি করেছে সবগুলো আবার এই এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করা মানুষ তার গোলামির জন্য তৈরি করেছে।